নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এঁচোড় চিংড়ি রান্না। এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমের দিনে দুপুরবেলা এই রকম যদি এঁচোড় চিংড়ি রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত কিন্তু খুব সহজেই সাবার হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। তো প্রথমেই দেখলেন আমি এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি। তারপর সেটায় জল ঝরাতে দিয়ে কড়াই পরিষ্কার করে সর্ষের তেল দিয়ে এতে আমি কিছু আলু দেবো, সেই জন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এই দিকে আমার আলু ভাজা হয়ে গেছে, তাই আমি এক সাইডে তুলে রেখে দিচ্ছি। তবে এটা কিন্তু আলুটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারে আবার নাও পারেন। তারপর আলুটা তুলে নেওয়ার পর ভাপিয়ে রাখা এঁচোড়টা ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি সেই তেলের মধ্যেই কিন্তু একটু ভেজে নিচ্ছি। অবশ্য আমি একদম ছাঁকা তেলে ভাজছি না, সব অল্প অল্প তেল দিয়েই ভাজছি। খুব বেশি অয়েলি রান্নাটা সব সময় ভালো লাগে না, আবার এই গরমের দিনে তো নয়, যতটা হালকা রান্না করা যায় ততই যেন ভালো লাগে। তো এঁচোড়টাও আমার ভাজা হয়ে গেল। তারপর আবার কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কুঁচো চিংড়িগুলো। তো কুঁচো চিংড়িগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই দিকে আমার চিংড়ি মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও আমি তুলে নিচ্ছি। তারপর কড়াই পরিষ্কার করে নিয়ে তাতেই আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নিয়ে তাতেই আমি কিন্তু দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব, অপেক্ষা করব টমেটোটা গলে আসা পর্যন্ত। ঠিক এই রকমভাবে যখন টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করব মশলা, আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাও দিয়ে দিলাম, আর সেই জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালো করে আগে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি একে একে এতে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এইটা দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর মশলাটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, গা দিয়ে তেল ছেড়ে এসেছে। সেই সময় দিয়ে দিলাম অল্প একটু জল। মশলাটাকে প্রথম জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সমস্ত ভাজাগুলো, আলু, এঁচোড়, চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটার সাথে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য জল পরিমাণ মতো। আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ হালকা একটু ঝোল ঝোল রাখবো। যদি আপনারা একদম কষা কষা চান তো জলটা আপনারা সেই রকম পরিমাণ মতো নেবেন। আর তারপর লবণ আর চিনিটাও একটু স্বাদের জন্য দিয়েছি। আর তারপর আমি বেটে নিলাম 4টে এলাচ আর একটু দারচিনি, কারণ গোটা গরম মশলা বেটে না দিলে এঁচোড়ের তরকারিতে কিন্তু ঠিক স্বাদ হয় না। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েই তৈরি কিন্তু হয়ে গেছে আজকের এঁচোড় চিংড়ি। তো আমি একটু ঝোলঝোলা রান্নাটা করেছি দুপুরের সময় গরম ভাতে মাখিয়ে খাওয়ার জন্য। আপনারা যদি কষা চান তো জলটা কম দিয়ে কষা কষাও রান্নাটা করতে পারেন। আজকের রান্নাটা আমার এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, দুপুরে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে।